সোমবার সারা দেশের সাথে মালদা জেলা জুড়েও সাড়ম্বরে পালিত হল পবিত্র ঈদ-উজ-জোহা অর্থাৎ কুরবানির ঈদ। উৎসব আনন্দে গা ভাসালেন মুসলিম সম্প্রদায়ের আবাল-বৃদ্ধ বনিতা। সোমবার আরবি হিজরি বর্ষ গণনার জিলহজ মাসের 10 তারিখ। বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা যুগ যুগ ধরে এ দিনটিতে ভক্তিনিষ্ঠা সহকারে ঈদ-উজ-জোহা পালন করে আসছেন। ইসলামের মহান শিক্ষাদাতা হযরত ইব্রাহিম ও তার পুত্র ও পরবর্তী নবী ইসমাইলের চরম আত্মত্যাগের কাহিনী হল ঈদ-উজ-জোহার মূল উপজীব্য বিষয়। পুরাতত্ত্ব অনুসারে আল্লাহ তার প্রিয় নবী ইব্রাহিমের আনুগত্য ও আত্মত্যাগের পরীক্ষা নিতে চেয়েছিলেন, তাই স্বপ্নযোগে ইব্রাহিমকে কুরবানির আদেশ দেন। আল্লাহর সেই নির্দেশ মেনে ইব্রাহিম প্রথমে 200 উট কুরবানি দেন, কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে আল্লাহ ইব্রাহিমকে তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি দিতে বলেন। এতে অনেক ভেবেচিন্তে ইব্রাহিম বিশ্ব সংসারে তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি দিতে উদ্যত হন। যদিও আল্লাহর অপার দয়ায় কুরবানি দেওয়ার পর চোখ খুলে ইব্রাহিম দেখতে পান তার পুত্রের পরিবর্তে কুরবানি দেওয়া হয়েছে একটি দুম্বাকে। সেই থেকে আল্লাহর প্রতি ইব্রাহিম ও ইসমাইলের অপার ত্যাগ তিতিক্ষার দৃষ্টান্ত থেকে শিক্ষালাভের উদ্দেশ্যে পবিত্র কোরআনে প্রতিটি সচ্ছল মুসলিমের জন্য কুরবানির চল রয়েছে। তাই পবিত্র ঈদ-উজ-জোহাকে কুরবানির ঈদও বলা হয়। সোমবার সারা দেশের সাথে মালদা জেলা জুড়েও সাড়ম্বরে পালিত হয় পবিত্র ঈদ-উজ-জোহা অর্থাৎ ঈদ উল আজহা। দিনটি উপলক্ষে এদিন সকাল থেকেই মালদায় মুসলিম সম্প্রদায়ের মানুষজন নতুন বস্ত্র, সুরমা, আতর, টুপি পরিধান করে বিভিন্ন মসজিদে ভিড় জমান। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কালিয়াচকের সুজাপুর 9 মৌজা ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। লক্ষাধিক নামাজি নমাজ পাঠে অংশগ্রহণ করেন। নমাজ পাঠ করেন সুজাপুরের বিধায়ক আব্দুল গনি সাহেবও। সকলে মিলে বিশ্ব শান্তির দোয়া প্রার্থনা করেন সর্বশক্তিমান আল্লাহর নিকট। নমাজ পর্ব শেষ হতেই সকলে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন। আজকের বার্তা দেশবাসী এবং সারা বিশ্বকে, মুসলিম বিশ্বর তরফ থেকে, যে দেশবাসী সুখে থাকুক, শান্তিতে থাকুক এবং তাদের জন্য আশীর্বাদ থাকলো, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং দেশের যে সমস্ত অসমাপ্ত জিনিস সেগুলো সমাপ্ত হোক। আজকে আমরা ভাইচারা হয়ে থাকতে চাই। আমরা দেশবাসীকে এটাই বার্তা দিতে চাই যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুক, শান্তি শৃঙ্খলার বাতাবরণ তৈরি করুক। এর জন্য আমি আজকের বার্তা বিশেষভাবে দিলাম। সেই মাঠেই আমরা নামাজ পড়লাম শান্তি শৃঙ্খলার সঙ্গে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নামাজ পড়ার জন্য গ্যাদারিং করেছে এবং আগে যা লোক হয়েছে তার থেকে বোধহয় বেশি লোক হয়েছে। এটা একটা ঐতিহাসিক জামাত, ঐতিহ্যপূর্ণ জামাত, এর অ্যাট্রাকশনের মর্যাদা অনেক হাই অন্যান্য জামাতের থেকে। সুতরাং আমরা আশা করব ভবিষ্যতে এর থেকে এই অ্যাট্রাকশনটা বজায় থাকবে, আরও বেটার হবে। ঈদে বার্তা চাইছি মানুষ শান্তির সঙ্গে শৃঙ্খলাবদ্ধ হয়ে মেলামেশা করে সবাই থাকবে, একসঙ্গে ভালো। পবিত্র ঈদ-উজ-জোহার আনন্দঘন ছবি নজরে আসে মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দানে। কুরবানির ঈদ উপলক্ষে মালদা শহরের 31টি মুসলিম সমাজের প্রায় 1010 মানুষ নমাজ পাঠ ও বিশ্ব শান্তির দোয়া প্রার্থনা করেন। নমাজ পর্ব শেষ হতেই সকলে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন। নমাজিদের ঈদের শুভেচ্ছা জানাতে ঈদগাহ ময়দানে হাজির ছিলেন কাউন্সিলর শুভময় বসু সহ আরও অনেকেই। গত কয়েক বছরের মতো এবারও মালদা শহরের হায়দারপুরে পবিত্র ঈদ-উজ-জোহা উপলক্ষে ঈদের মহিলা জামাত লক্ষ্য করা যায়। মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে কয়েকশো মহিলা একসঙ্গে মিলিত হয়ে ঈদের নমাজ পাঠ করেন। আল্লাহ তাআলার কাছে সকলে মিলে দেশ ও দশের মঙ্গল কামনা সহ বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্ববোধের দোয়া প্রার্থনা করেন। নমাজ শেষ হতেই মহিলারা একে অপরকে আলিঙ্গন করে পবিত্র কুরবানির ঈদের শুভেচ্ছা জানান। আজকে প্রায় 1000-এর কাছাকাছি এসছে। ইনশাআল্লাহ ভালোই দিন কাটবে আজকে কুরবানির দিন। আমাদের সকলে যারা অসুস্থ তাদের জন্য দোয়া করা হলো, যারা আইসিইউতে আছে, হসপিটালে আছে।
তাদের জন্য দোয়া করা হলো। যারা কুরবানি দিতে পারছে না আর্থিক অবস্থার জন্য, তাদের জন্য দোয়া করা হলো। শান্তির জন্য দোয়া করা হলো। সবাইকে জানাই ঈদ মোবারক বা ঈদুল আজহার সম্প্রীতি। আজ আমরা আদায় করলাম এবং আমরা আশা রাখি এটা শান্তির সঙ্গে বজায় করার চেষ্টা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করব যেন আমাদের এই কুরবানি যেন কবুল হয় এবং আল্লাহর কাছে আশা করি যে কুরবানি ইনশাআল্লাহ কবুল হবে। আমরা সবাইকে বার্তা দিতে চাই এই কুরবানি যেন আমাদের মধ্যেই থাকে, সোশ্যাল মিডিয়াতে যেন না যায় এবং ফটো তুলে যেন না দেয় এবং এই ইবাদতকে ইবাদতের মধ্যে যেন রাখে এবং আমাদের সম্প্রীতি বজায় থাকে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।